ঝলমলে সাজানো গোছানো এক শহর, যেন ছবি থেকে উঠে আসা কোনো স্বপ্নের নগর। ঝাঁ চকচকে লস অ্যাঞ্জেলেসের শহর ছিল আমেরিকার অন্যতম শীর্ষ ধনীদের ঘাঁটি। তবে এক রাতের আকস্মিক এক আগুনে সেই শহর এখন ভস্মীভূত হয়ে পড়েছে। ভয়ানক এই আগুন কোনো হলিউডের হার্ট হিম করা হরর মুভির সেট বা কোনো যুদ্ধক্ষেত্র নয়। এটা সত্যিকারের আগুন, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের। দাউ দাউ করে পুড়িয়ে নিচ্ছে একরের পর একর জমির গাছপালা, বিলাসবহুল বাড়িঘর সহ স্থাপনা। আকাশে কুণ্ডুলি পাকিয়ে ছড়িয়ে পড়ছে এই আগুনের ধোঁয়া। রাস্তায় বোমা মারলে যেমন হয় তেমনভাবেই পড়ে আছে কঙ্কাল সার সহ কোটি কোটি টাকার বাড়ি। বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষ। কালো ধোঁয়া ও ছাইয়ের আস্তরণ যেন গিলে খেয়েছে গোটা শহরকে। ছাই বহু হলিউড তারকার বাড়ি, কান্নায় ভেঙে পড়েছে অনেক তারকা। কথায় আছে না, নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এড়ায় না। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে যেন প্রবাদ বাক্যটি আরেকবার সত্যি হয়ে দেখা দিল। সাধারণ নাগরিকের পাশাপাশি দাবানলের খোপে পড়েছে হলিউড অভিনেতা ও অভিনেত্রীর একটা বড় অংশ। আসুন তাদের সম্পর্কে জেনে নেই। হলিউড অভিনেতা জেমস উড 19 নভেম্বর 2023 সামাজিক মাধ্যম এক্সকে পোস্ট দিয়েছিলেন, কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো। ফিলিস্তিনকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছিলেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রর হয়ে কঠোর সমর্থক। তবে কথায় আছে না, অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই জন্য সত্য হলো 70 থেকে 80 দশকের বিখ্যাত অভিনেতা জেমস উডসের ক্ষেত্রে। ভয়াবহ মানবিক সংকট ও ইসরায়েলি নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের ক্ষতি কামনা করা জেমস উডসের বাড়ি এখন দাউ দাউ করে জ্বলছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাম্প্রদায়িক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশের পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুস্থিত এই দাপুটি অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম CNN লাইভে অজরে কাঁদতে দেখা গেছে তাকে। এ সময় তিনি বলেছিলেন, একদিন তিনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন সব শেষ। প্রিয়জন হারানোর বেদনার মতোই অনুভূতি লাগছে তার। উঠছে সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চেয়ে নিজেই নিঃশেষ হয়ে গেলেন এই পুরস্কার বিজয়ী অভিনেতা। 76 বছর বয়সী মার্কিন কমেডিয়ান বিলি ক্রিস্টাল পেলিসেডসের বাড়িতে বাস করেন প্রায় 4 দশক ধরে। সন্তান নাতি নাতনিদের মানুষ করার মতো অসংখ্য স্মৃতিতে জড়িয়ে থাকা বাড়িটি চোখের সামনে পুড়ে যাওয়ার শোক তিনি কোনোভাবে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেন, এই কষ্ট বলে বোঝাবার নয়। মেল গিবসন আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। টেক্সাসে শুটিং চলাকালে আগুনের এই খবর আসায় লস অ্যাঞ্জেলেসের বাড়ির সব কিছুই হারিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, এটা আবেগের বিষয়। বাড়িটিতে আমি দীর্ঘদিন ধরে বাস করছি। হলিউড তারকা লিটন মিস্টার এবং অ্যাডাম ব্রোডি 2014 সালে তাদের বিয়ে হয় এবং 2টি সন্তান রয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলে লিটন মিস্টার এবং অ্যাডাম ব্রোডির বিলাসবহুল প্যালেসিডের বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। $6.5 প্রাকৃতিক সৌন্দর্যের নৈপুণ্য বিলাসবহুল বাড়িটি 2019 সালে নির্মিত হয়েছে, যা 5টি বেডরুম এবং 6টি বাথরুমের সমন্বয়ে গঠিত। গায়ক ও অভিনেত্রী প্যারিস হিলটন। এই হলিউড তারকা বিলাসবহুল বাড়ি হারিয়ে ভাঙে পড়েছেন। প্যারিস হিলটন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মালিবুতে তার বাড়িটি পুড়ে যেতে দেখা যায়। আনা ফারিস, অ্যান্থনি হপকিন্স, ম্যান্ডি মুর, মার্ক হেমিল সহ বহু তারকার ঘর ছাই হয়ে মিশে গেছে মাটিতে। 7 জানুয়ারি 2025 শুরু হওয়া ধ্বংসাত্মক আগুন মোটেও সাধারণ নয়। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে 20টি দাবানলের ঘটনা বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমসের দাবি। হলিউড তারকা ছাড়াও ব্যবসায়ী, প্রযোজক, পরিচালকদের কোটি কোটি ডলারের বাড়ি ছিল অ্যাঞ্জেলেসের পুড়ে যাওয়া এইসব এলাকায়।
এই সব বাড়ি সাজাতেও বিশ্বের নানা প্রান্ত থেকে দুর্মূল্য সব জিনিস জড়ো করতেন তারা। তবে আকস্মিক এই দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না কেউই, তাই বাড়ির সাথে পুড়ে গেছে বাকি সব মূল্যবান সম্পদও। দাবানলের কারণে হলিউড সহ বিনোদন জগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দাবানলের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পিছানো হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ামও বাতিল করা হয়েছে। আগুনে ধ্বংস হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে খরচ হবে কয়েক হাজার কোটি মার্কিন ডলার। এক ব্রিফিংয়ে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই দাবানলের অন্যতম কারণ হতে পারে। আর পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে জো বাইডেনের সরকারের দিকে আঙ্গুল তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, নিজের খেয়াল রাখবেন।